বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। এখন মাঝি বলছে, বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। তোমার বাপের অবস্থা এই, তোমার মায়ের অবস্থা এই, দেখো তুমি তলিয়ে। না না, তোমার মা বুঝে ছেলে মানুষ করা? আরে ছেলে মানুষ করতে হবে জাতির জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। তোমার বাপ টাকার স্বার্থে ছেলে মানুষ করেছে। তোমার বাপ জোর করে টাকা নিতে পারবে? তুমি এই দেশে চাকরি করো কোম্পানিতে, 10 লক্ষ টাকা তোমার বেতন, কোম্পানি, আর যে কোম্পানির মালিক সে হলো ভোদাই, ও অক্ষরও চিনেন না। কত দেখবে তাহলে টাকা ভোদাইয়ের না তোমার বাপের? টাকা তো উপর থেকে লিখা আছে, টাকা কত ইনকাম করবা তুমি লিখা আছে উপর থেকে। হায়াতাহা অমাউতাহা অরিস্কাহা অমাসায়বা। আমি মাস্ক ব্যবহার করিনি, মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। কেন? আল্লাহ নবী বলেছেন যে মানুষের সৃষ্টির 50,000 বছর পূর্বে, আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বে ওর লেখা আছে 4টে জিনিস। 1 তার মরণ, 2 তার জীবন, 3 তার রুজি, 4 তার বিপদ আপদ, করোনা। করোনা লেখা আছে। যদি সেদিন তার করোনা লেখা হয়ে থাকে আর আজকে যদি পাথরের ভেতরে ঢুকে রহে, রেহাই পাবে না। তো ঢাকা গেছি আমি এক করোনার লোককে দেখতে, তোর ছেলে মেয়ে বলছে, হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না। বলো কি তুমি? তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব আমি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। করোনার 5 পয়সা দাম দিই না আমি। শোনো, এতে যদি আমারও করোনা হয় বলবো না তোমার বাপের গায়ে হাত দিয়েছিলাম সেই জন্য আমার করোনা হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা ছিল, তাই হয়েছে। কি বলো তুমি? অল্প সময়ে আমাকে মোশরেক বানাতে চাও? মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। কি করলো তোমার বাপ আর কি করলো তোমার মা? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেদিন ঠাকুরের মান মর্যাদা লন্ডনে দেখে কে? সেই ঠাকুরের কবিতা আমার ছেলে পড়ে? আমি অত কাপুরুষ নই, আমি অত মূর্খ নই। আমি আপনাকে কোনোদিন শিক্ষিত মনে করতে পারিনি, না আপনাকে, না আপনার ছেলেকে, না আপনার মেয়েকে, না আপনার জাতিকে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে আছি, এই ভাবি আছে। আমার ছেলেকে সকালে উঠে 1 মিনিটের জন্য আমি বলতে দিতে রাজি নই, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি 90 সাল থেকে বলে আসছি তোর বাপের আকাশ, এই কথা আমি সেদিন থেকে বলে আসি। মামলা তো সুনামগঞ্জ কোর্টে 1000 কোটি টাকার, আর সিলেট কোর্টে 5000 কোটি টাকার। এই কারণে আমি নাকি ঠাকুরের নিন্দা করেছি, ঠাকুরের মানের হানি হয়েছে। কি তোর বাপের আকাশ, এটা ঠাকুরের কি হয়েছে? মানের হানি হয়েছে। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তোমার বাপের সাজে, তোমার মায়ের সাজে, আমার সাজে না বেটা। তোমার মায়ের সাজে, তোমার বাপের সাজে, তোমার সাজে, তোমার বোনের সাজে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার সাজে না। আমি কোনোদিন গ্রহণ করিনি। এত বড় ন্যাক্কারজনক নোংরা কথা, আল্লাহর সাথে শিরক করে, এই কাজ আমি গ্রহণ করি না, করবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে আল্লাহ বলবেন, আদম সন্তান শোনো, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। নেন এবার। কিন্তু বাংলাদেশ কথায় কথায় শিরক, কাজে কর্মে শিরক, ওর বিদ্যায় শিরক, ওর লেখাপড়ায় শিরক, ওর জাতাতি শিরক, ওর খাওয়া পিনা শিরক। তো কি দিয়ে টিকবে বিচারের মাঠে? তাহাজ্জুদ পড়ে হবে? তাহাজ্জুদ পড়ে হবে না তো, শিরক বন্ধ করতে হবে। রাতে কুকুর পড়েছে, তো বলছে 30 বালতি পানি উঠা, তাইলে কুকুর পবিত্র হয়ে যাবে। বলছে ভাইজান কুকুর ভেতরে আছে, তাহলে কি হবে? উঠাতেই আছে, তো ওঠাতেই থাকলে তো আর হবে না। আগে ওকে উঠে ফেলতে হবে, আগে শিরক বন্ধ করতে হবে জাতির, তারপরে আল্লাহকে বলা। জাতি শিরকে ডুবে আছে, আর আপনি বলছেন আমার ছেলে বড় শিক্ষিত। আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে লন্ডনে থাকে, আমার ছেলে উচ্চ শিক্ষিত। ছেলে তো মানুষ করবেন জাতির জন্য, যা হবে হবে। আল্লাহ রাসূল বলছেন, আনফিকালা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করো, তোমার উপার্জিত সম্পদ।
এই দেশের কর্ণসূতির তালুকদার তার ছেলে মেয়েকে মানুষ করবে তালুকদারি জমিদারি দিয়ে, আপনি মানুষ করবেন চাকরি করে। আর একজন মানুষ করবে তার ছেলে মেয়েকে দিন মজুরি করে, আর একজন মানুষ করবে তার ছেলে মেয়েকে ভিক্ষা করে। উপার্জনের শেষ পথ ভিক্ষা, উপার্জনের শেষ পথ ভিক্ষা। ছেলে মেয়েকে মানুষ করতেই হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ রাসূল বলছেন ফাদ্দাবে মা তাউলো, তোমার উপার্জিত সম্পদ খরচ করো তোমার ছেলে মেয়ের পিছনে। ছেলে মেয়েকে জাতির কল্যাণের জন্য মানুষ করতে হবে, যেগুলো বললে মানুষ হিসাবে জীবন বাজি রেখে প্রাণ করে চেষ্টা চালিয়ে যাব। ছেলেকে সমর্পণ করেছি জাতির জন্য, নিজের জন্য নয়। রুজি আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই, আমার ছেলের ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই। যদি আমার ছেলে বিদ্যা দিয়ে বড় বিদ্বান হতো, পয়সা উপার্জন করতো, তাহলে ভোদাই মালিকের অধীনে 10 লক্ষ টাকা বেতনে চাকরি করতো না। ভোদাই মালিক সে অক্ষর চিনে না, সে কোটি কোটি টাকার মালিক। সেই হলো কোম্পানির প্রধান, এমডি ওই, আর আপনি ছেলে বেদাবি ওখানে চাকরি করে। যখন আপনার ছেলে আর ঘরে ঢুকে তখন বলে স্যার 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 এরকম করে। দেখেননি আপনার ছেলেকে, বেতন 10 লক্ষ। আপনি মনে করছেন যে অনেক টাকা, কিন্তু ওখানে যাওয়া সিজদা করে। কেনই বা হবে? গোলাম কেন? আব্দুল্লাহর বক্তব্য শোনেন, গোলাম থেকে বেরিয়ে আসতে হবে, দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে, তারপরে কোনো কথা। এই জন্য বক্তব্য চালু করেছে। দেশ বিদেশ ঘুরে এসে ভাবছে যে আব্বু আপনাকে তো দেখলাম 30 বছর থেকে বক্তব্য দিতে, আর মুসলমানকে দেখলাম দেশ ঘুরে, তাতে দেখলাম মুসলমান সব দেশেই গোলাম, দাস হিসেবে বসবাস করে। দাস থেকে জাতিকে মুক্ত করতে হলে জাতির আকীদা সংশোধন করতে হবে এবং সুন্দর করে আগে কোরআন পড়া শেখাতে হবে। সেই জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাবো ইনশাল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাল্লাহ। জামিয়া সালাফের অধীনে আব্দুল্লাহর মক্তব চলে এখন 650। জামিয়া সালাফের অধীনে মাদ্রাসা চলে 160টা। আর চলমান জামিয়া সালাফিয়া রাজশাহী 50 বিঘা জমির উপরে। চলমান রাজশাহী, চলমান জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে। চলমান জামিয়া সালাফিয়া দিনাজপুরে 20 বিঘা জমির উপরে। চলমান রাজশাহী বরিশালে জামিয়া সালাফের জমি আছে, জামিয়া সালাফের নামে নেবরাস হিসাবে। ময়মনসিংহে আছে, ঝিনাইদহে আছে, কুষ্টিয়াতে আছে, ফেনীতে আছে, চট্টগ্রামে আছে, কুমিল্লায় আছে, আর বহু জেলায় আছে। আর এগুলো সম্পৃক্ত প্রতিষ্ঠান। এখানে আমি আরো একটা আপনাকে কথা বলতে চাচ্ছি যে আপনি দল সংগঠন করে জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে অযথা পরকাল হারাবে। মুখ খুলিয়েন না, খুললে নিজেকে খাটো মনে করতে হবে। 5000 ছেলে মেয়ে পড়ে জামিয়া সালাফে, কতটি? 5 দেশের শিক্ষক মিলে শিক্ষক আছেন 300 জন, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। শুধু খালি শিক্ষক যারা জামিয়া সালাফের অধীনে আছে। তো তার বিরুদ্ধে কথা বলে কি করবেন? নিজেকে হারাবেন, আপনার পরকালও হারাবে, ইহকালও হারাবে, টিকতে পারবেন না তো। আর জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না, কোনো ব্যক্তি দিয়ে চলে না, সরকার দিয়ে চলে না, বৈদেশিক সংস্থা দিয়ে চলে না। কিভাবে চলে আমি তার একটা দৃশ্য নকল করি। এই মনির কে হচ্ছে আপনার? সালা। মনির সালা। তাহলে মনিরের কি মা ছিলেন উনি, না আপনার ওয়াইফ ছিলেন উনি যে হজে আমার সাথে? আমার ওয়াইফ ছিল। এই যে এনার ওয়াইফের কথা আমি নকল করি, আমি সামনাসামনি বলতে চাচ্ছিলাম তবে চলে আসলো। উনি আমার আগে আগে উঠে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, আমি উঠছি, তা আমাকে সামনে পেয়ে বলছে আমি এই 500 রিয়াল আপনার জামিয়া সালাফে দিলাম। একটা 500 টাকার একটা রিয়াল, এটা রিয়াল দেখে আমি তাকে চিনি না, জানি না, বুঝি না। জামিয়া সালাফে এইভাবে চলে। 40 লাখ টাকা বেতন এখানে আছে। প্রত্যেক দিন বিকালে 40-50 লাখের মতো খালি মিস্ত্রি লেবার বিল আছে। কিভাবে চলে আমি সেটাও জানি না। শিক্ষক জানে না জামিয়া সালাফে কিভাবে চলে, ছাত্র জানার তো কোনো প্রশ্নই আসে না। জামিয়া সালাফের রসিদ বই বাহিরে ব্যবহার হয় না, কোনো শিক্ষক রসিদ বই ব্যবহার করতে পারবে না, তাহলে তার জরিমানা হবে। জামিয়া সালাফি কিভাবে চলে ছাত্র জানে না, শিক্ষক জানে না, কমিটি জানে না, আমি ভালোভাবে জানি না, তো আপনি কিভাবে জানবেন?
জামিয়া সালাফের নিচে কোনো ভিত্তি নাই, এমনি চলমান ভ্রাম্যমান জামিয়া সালাফি। আর আমি তো কোনো ভিত্তশালী নই। আমার আব্বা সাধারণ ছোট কৃষক মানুষ, জমি জায়গা অল্প ছিল, সেটা আমার আব্বাকে লাশ মাটি দেওয়ার পরে ভাগ করেছে। কিন্তু আমি জমি জায়গা চিনি, আমার ছোট ভাই চিনি না, আমরা জমি জায়গায় যাই না। আমার মা অপছন্দ করতেন আমাদের জমি জায়গার খোঁজ নেওয়া, সেই জন্য আজও নি না, ওটা খোঁজ খবরই রাখি না আমরা। কিন্তু আমরা ওইটুকুকে সামনে রেখে বলি, কোনো মানুষ আমাকে এই যে 90 সাল থেকে বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, রুজি ওখান দিয়ে দিবে আল্লাহ ইনশাল্লাহ, আপনার কাছে 10 টাকা নিতে হবে তারপর আমার রুজি হবে, এটা আমি কোনোদিন ভাবিনি। কোনোদিন সভাপতি, সেক্রেটারি, মসজিদ হোক, বক্তব্য হোক, সম্মেলন হোক, কাউকে হিসাব করে একটা বাক্য বলতে হবে এরকম আমার জীবনে কোনোদিন ঘটেনি। এরকম আমার কোনোদিন 1 মিনিটের জন্য ঘটেনি যে আপনাকে হিসাব করে কথা বলতে হবে, আপনি কত বড় মানুষ। কত এমপি মন্ত্রী আমার প্রোগ্রামে আসলো, এসে বলছে যে 1 মিনিট সময় দিবেন। তা আমি ওইভাবে অপমান করিনি যে আমি কোরআন হাদিসের অনুবাদ করছি আর আপনি মধ্যে কথা বলতে চান, এ তো বড় বস্তির কথা। এইভাবে আমি বলিনি। তাকে আমি বলেছি কোরআন হাদিসের আলোচনা চলছে, মাননীয় মন্ত্রী সাহেব কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমার কথা বলা শেষ হয়েছে, তখন উনি কথা বলেছে। কত এমপি মন্ত্রীকে আমি দেখলাম বক্তব্য ছেড়ে দিয়ে তাকে কথা বলতে দিব, এরকম আমার জীবনে একদিন 1 মিনিটের জন্য ঘটেনি। একবারে একই মাপে আছি 90 সাল থেকে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। 19-20 আমি বুঝি না। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। শিরক যত বড়ই পাপ হোক না কেন, সারা জীবনটাই শিরক করেছেন, এখন আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে। উনি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছেন। কিন্তু এই যে নির্বাচনে আর একজনকে বলেছেন ও খারাপ, এখন আল্লাহর কাছে বলেন তো যে আল্লাহ মাফ করেন আমাকে, বলেন আজীবন পর্যন্ত। কোনো একদিন যদি চেয়ারম্যানের গালি দেওয়া পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম হবে মিথ্যা আর আল্লাহ হবেন অত্যাচারী, জালেম। আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ অত্যাচারকে আমার উপরে হারাম করেছি, আমি অত্যাচার করব না। তুমি যার বদনাম করেছো ক্ষমা সেখানে নাও, আমার কাছে কেন? পাপের জগতে সুদ খাওয়া মহাপাপ। আপনাকে অবাক হতে হবে, সুদের পাপের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীর কোন পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। একবার আল্লাহ রাসূল বলছেন, মাইয়াকুলু দিরহামু রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবুনা জুজান। আয়েশা রাহিম করে দিল, মাহু সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শিরক মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীতে 2য় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। সিরাজগঞ্জ জেলে বহু মানুষ আছে 20 বছর 30 বছর থেকেও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে আর বলে দিয়েছে তুই এভাবে বলবি জজের সামনে, কি আমি 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, সে কিন্তু সেই সিরাজগঞ্জে ছিল না সেদিন, অথচ বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি। তাহলে সাক্ষীও জানে না ঘটনা কি, উকিল তো জানেই না, জজ তো জানেই না। এখন যে ব্যক্তি জেলে আছে সেও বলছে ব্যাপারটা কি রে, আমি কেন জেলে? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদরিন কাতাল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে তাকে 1 লাখ টাকা দিয়েছে, বলেছে অমুককে মেরাই, তো এখন ওকে গিয়ে মারছে, তো কেন মারছো তো জানে না। আর যাকে মারা হচ্ছে সে বলছে আমি তাকে চিনি না, আমাকে মারছে কেন, ঘটনা কি? মারলই তো। আল্লাহ রাসূল বলছেন, হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরলাম। 20 বছর থেকে জেলে আছো, নিজে জানে না আমি কেন জেলে। ও কি জানবে? জজও জানে না। ও কি জানবে? উকিলও জানে না। ও কি জানবে? সাক্ষীও জানে না। যার কারণে সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ।
মিথ্যে সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। পাপ যত বড়ই হোক, সুদের ভাষা যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন, ভাষা এমন নয়। সাক্ষী যত বড় পাপ হোক না কেন, সুদের ভাষার সাথে তার মিল নেই। শুনুন, মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। সুদের পাপের ভাষা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনে করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি দিয়ে আপনাকে আমি বুঝাই সুদের পাপের ভাষা কি? অবাক কথা, যে সুদ দিন রাত মানুষে খাচ্ছে, কোনো পাপই নয়, কোনো হিসাবই করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, সুদের আলোচনায় লম্বা আলোচনা জেনে নেবেন। এখানে বলছি, সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, আজকে বলছে আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম, জিন্দিগিতে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত থাকবো না, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাও। কিন্তু আপনি কারো বদনাম করেছেন, আল্লাহকে বলেন তো এখন। এই জন্য আমি যখনই বক্তব্য দিয়েছি তখন বলেছি 4টা জিনিস মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। একটা দোকানে বসে ঘন্টার ঘন্টা গল্প করছেন, কার কথা যে কি বলছেন ধোলায় অন্ধকার। ওদিকে ল্যাংটা মেয়ে নাচছে, আর এদিকে বসে আছেন আর একজনের বদনাম করছে। আর একটা হলো মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখাই, হলো আড্ডা পিটা। এসব আড্ডা পিটা একেবারেই হারাম। আড্ডা পিটা টোটালি হারাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এক রাহুল কালামাবাদ, এই ছেলে তোমরা দাঁড়িয়ে কেন? যদি জায়গা না থাকে বসার, সেটা ভিন্ন কথা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে বসে কিছুক্ষণ কথা শোনেন। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করবো ইনশাল্লাহ। যারা সামনে বসে আছেন, বসে থাকা দেখে ভালো। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? ওখানে কি করছো তুমি? মানুষের তোমার দাঁড়িয়ে থাকাতে কষ্ট পাচ্ছে, এটা বুঝতে চাও না তুমি? বাস তুমি মেশিন ঠিক করেছো, প্রথমে 1 মিনিট ঠিক করে তুমি বসে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসতে বলতেন, এটাও সুন্নাত। কি করবে এভাবে মারামারি করে, দাপট দেখে, ক্ষমতা দেখে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে কি করবা? মরলেই জাহান্নাম। যারা দাপট দেখাচ্ছে, যারা ক্ষমতা দেখাচ্ছে, যারা মানুষকে অপমান করছে, যারা মানুষকে জেল হাজতে দিচ্ছে, এদের মরার পরই জাহান্নাম। হলো জালেম। আর জুলুম খুব কঠিন জিনিস, বিচারও পরে হবে। যারা যাকাত দেয় না তাদের বিচার পরে হবে কেন? ওরাও জালেম। কিভাবে জালেম হলো ওরা? ওরা ফকির মিসকিনের প্রতি জুলুম করেছে। ফকির মিসকিনের হক দেয়নি। ধনী মানুষ কার টাকা মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, কাজে ও জালেম। এখন আর বিচার পরে হবে। আল্লাহ রাসূল বলছেন তার বিচার পরে হবে। হাত্তা ইউকযাবেন নাস, সব মানুষের যখন বিচার হয়ে যাবে তখন ধনী মানুষের বিচার হবে। কিভাবে যে হবে আল্লাহই ভালো জানে। তো বুঝাতে হবে কঠিন, সব টাকা বুঝাতে হবে কিভাবে আয় হয়েছে, সবটাই বুঝাতে হবে কিভাবে ব্যয় হয়েছে। এই ছেলে শোনো, টাকা ইনকাম করবা ব্যবসা করে, উপার্জনের 4টা পথ। একটা দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা চাকরি, 25 দিনে টাকা শেষ প্রায়। আর একটা হলো জমি চাষ, সমান সময় না হয় লস, সমান সমান না হয় লস। 4 ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন। ই আবার অবাক কথা। আল্লাহ রাসূল বলেছেন 2টা মেয়ে লালন পালন করলে নবীর সাথে থাকা যায় এভাবে। তখন বাপ মনে করেছে যে আমার তো 2টা মেয়ে, তো আমি বিবাহ শাদী দিয়ে দিয়েছি, 2টা গেল আমার 5টা মেয়ে। বাপও খুব খুশি। কিন্তু আল্লাহ রাসূল যে এভাবে বলেননি। আল্লাহ রাসূল বলেছেন ফাআল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। আহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করলো। ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আমার সাথে জান্নাতে এভাবে থাকবে। তো আপনার মেয়েকে শিক্ষা দিয়েছেন কি যে শিক্ষা দিয়েছেন, তার নখটা বড় আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? তার নখে নেইল পালিশ আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার?
নেল পালিশ তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেল পালিশ দেয়। আপনার মেয়ের কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের পিতা বিবাহ দিবে না, আপনি জোর করে বিবাহ করবেন তো কপালে টিপ দিতে হবে, তাহলে বিবাহ হয়ে গেছে। সে টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে। বলেন আপনি মেয়েকে কি শিষ্টাচার শিখালেন? আপনার মেয়ে পরচুলা ব্যবহার করে বড় খোপা দেখাই, বলেন কি শিষ্টাচার শিখালেন? ভুরু তোরে চিকন করে রেখেছে, এইটা কি শিষ্টাচার? দাঁত ছিলে ফাঁকা ফাঁকা খোলা খোলা করে রেখেছে, এটাই কি শিষ্টাচার? উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাই, এটাই কি শিষ্টাচার? ব্রেসের পরে নিজেকে যুবতী দেখাই, এটাই কি শিষ্টাচার? সামনের চুল ছোট করে রেখেছে, এটাই কি শিষ্টাচার? আস্কারা মাস্কারা কি কি মুখে লাগিয়ে ভ্যানে ঘুরছে, ভ্যানে চড়ে। ভ্যানওয়ালা কি স্বামী? রিক্সাওয়ালা কি স্বামী? সেভাবে ওভাবে ঘুরছে, এটাই কি শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ নিয়ে সিরাজগঞ্জ বাজারে চলে গেছে, এটাই কি শিষ্টাচার? কোনটা শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন যে ওই পিতা আমার সাথে জান্নাতে থাকবে যে পিতা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 1, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, 4 বিবাহ শাদী দিয়ে দিল, সেই পিতা আমার সাথে জান্নাতে ভাবে থাকে। জান্নাতের রাসূলের সাথে থাকা কঠিন। একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন, তো অজুর পানি আর মেশক নিয়ে রাসূলের কাছে উপস্থিত। আল্লাহ রাসূল খুব খুশি হয়েছে, বাহ ভালোই তো, তুমি তো অজুর পানি নিয়ে এসেছো, তুমি তো মেশক নিয়ে এসেছো, খুব খুশি। সালমা শেতা, তুমি যা চাও চাও আমি দিয়ে দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে ও কি চাইবে। নবী হলে কি হবে, গায়েবের খবর জানেন না। আমার মাঝাবি ভাইরা মনে করছেন যে নবী গায়েবের খবর জানেন। পাশের একটা লোক, পাশে বউ ঘুমাননি, এমনি ভান করে শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর রাসূল মনে করছেন যে আয়েশা ঘুমিয়ে গেছে। অথচ আয়েশা বলছেন যে আমি ভান করে ঘুমিয়ে আছি। ভান করে ঘুমা বুঝেন না? ভান করে ঘুমিয়ে আছি। দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, কোথায় উঠে যান। দেখলাম ধীরে উঠলেন, ধীরে জুতা স্যান্ডেল পায়ে দিলেন, কাপড় গায়ে দিলেন, ধীরে দরজাটা খুললেন, আমি যেন জানতে না পারি। দরজাটা খুলে বের হলেন, বাহির থেকে দরজাটা টেনে বন্ধ করে দিলেন, চলে গেলেন। আমিও উঠলাম, দেখি কি কোথায় যান। আসলে আল্লাহ রাসূল কোথায় যাচ্ছেন এটা আয়েশার মৌলিক খেয়াল হলো, আমাকে বাদ দিয়ে এ রাতে আবার কোন স্ত্রীর কাছে যান নাকি, এটা হলো আয়েশার খেয়াল। আর আল্লাহ রাসূল যাচ্ছেন মরা মানুষের জন্য ক্ষমা চাইতে, কবরস্থানে বাকিউল গারকাতে যাবেন। জান্নাতুল বাকি তার নাম নয়, তার নাম হচ্ছে বাকিউল গারকাত। ভারত বাংলাদেশ পাকিস্তানের নাম দিয়েছে জিন পাহাড়, আর জান্নাতুল বাকি কবরস্থানের নাম দিয়েছে জান্নাতুল বাকি, নাম বাকিউল গারকাত। তো এবার উঠে দেখছেন, দেখি কোথায়, ওই যে কবরস্থানে 100 গজ দূরে হবে, ওর পাশেই মসজিদে নববীর সাথে কবরস্থান। ওই যে হাত তুলে দোয়া করলেন, 1 বার 2 বার 3 বার হাত তুলে দোয়া করলেন, তারপরে হাঁটতে লাগলেন ফিরে। আমিও ঘুরে হাঁটতে লাগলাম, দেখলাম জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দেখলাম একটু দৌড়াচ্ছে, আমিও জোরে দৌড়াচ্ছি। আমি আগে বিছানায় চলে এসেছি। আমি যখন আগেই বিছানায় চলে এসেছি, আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, হাঁপাচ্ছ কেন? তখন আমি বললাম যে আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে, আসলে আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়। তো দেখলাম এই হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে কথা এসে সেই জন্য বলছিলাম পাপের জগতে বড় পাপ মানুষের বদনাম, গীবাত, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ জেনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকরা বিল বিকরি জিলদু মিয়া তাগরিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবা বিসাইবা রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাকে মারতেই হবে। বিবাহ করার পরে জেলায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1, কেউ বললো আমি কোরআন মাজিদ মানি না, তাহলে ও মোরতাদ, সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তাকে ফাঁসি মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হবে। ও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, আল্লাহর কালাম, আমি ভুল স্বীকার করলাম, তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে।
পাপ ছিল হত্যার। 2 কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। কোরআন মাজিদে উল্লেখ হয়েছে আয়াত, কত হাদিস। এখন আপনার কেসাস হিসাবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আপনি আমাকে হত্যা করেছেন, এখন আপনার গলায় ফাঁস দেওয়া হবে। তখন আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে, আমরা মাফ করে দিলাম, কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, কেসাস নিব না। তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। পাপ ছিল হত্যার যোগ্য, কিন্তু ফাঁসি হলো না। 3, বিবাহ করার পরে যদি কেউ জিনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, ফাঁসি দিতে হবে। বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ ঘাট নেই। 1 মিনিট, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা এসে বলছে আল্লাহ রসুলকে, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। মহিলা এসে বলছে, তখন আল্লাহ রসুল বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, মাত্র দাদা আমার দাদা মাইজনু মালিক, মাইজনু মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার না করে সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ও আন্না হোমনা বিনা জেনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন, আমাকে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ রাসূল বললেন, ইরজাই হাতা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন বিচার করে দেব। মহিলা চলে গেল, বাচ্চা প্রসব হয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে, তাকে ন্যাকড়া দিয়ে জড়িয়ে রাসূলের দরবার নিয়ে এসে বলছে, এ দেখেন বাচ্চা প্রসব হয়ে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল অবাক হয়ে বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারদাইয়ে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন নিয়ে আসিও, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বিচারালয় উপস্থিত, তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বেদ রাজুলিন মিনাল মুসলিমিনা, বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন আল্লাহ নবী, যাও এই বাচ্চা তুমি লালন পালন করো, সঙ্গী সাথী এই যাবো বিহা, মহিলাকে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, ফারজামুহা, এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে বিদায় করো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহা দামাল ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, এমনটা হতে পারে, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এমনটা কিছু হতে পারে? আল্লাহ রাসূল বলেন, মারে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, লাকাত তাবা তাওবাতান লা তাওবা সাইব মাকসাল্লাহ গফির লাহু, এই মহিলা এত ক্ষমা চেয়েছে, এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা চেয়েছে, এই মহিলা এত তওবা করেছে, যদি বড় থেকে বড় পাপী এভাবে তওবা করে তবে তার পাপ ক্ষমা হবে। খালিদ, একে গালি দিও না। আবার তিনি বলেছেন, খালিদ, মদিনার লোককে যদি তার তওবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তারপরে তিনি তার জানাজা করলেন, কাফন দাফন করলেন, তার মানে তিনি ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। 1, 2, জানাজা করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। 3, কাফন দাফন তিনি নিজে করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরেও পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় দামি মানুষ জন্ম নেয়নি, কেউ নেবে না, কেউ বিচারের মাঠে তিনি যা বলবেন তাই হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় মানুষ বুঝতে পারলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তাকে মাফ করতে পারলেন না। যাও, তোমার বিচার হবে না, তোমার তওবা কবুল হয়ে গেছে, তোমার শাস্তি হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। মানে তিনি শরীয়তের কাছে নিজেই জিম্মি। মানে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ নেই। এরপরেও যদি বিচার না হয়, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে ক্ষমা চায়, তাহলে এই পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। কিন্তু যার বদনাম করেছেন দোকানে বসে, সেই পাপ আল্লাহর কাছে ক্ষমা চান দেখি। বুঝাতে পারিনি গীবাত কাকে বলে। যদি আমি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। কথা সত্য, কিন্তু আপনাকে বুঝাতে পারলাম না। আমি বলেছি জিন্দেগিতে কখনো আর ওই দোকানের সামনে বসবেন না, আড্ডা পিটা চির